তো গাইস তোমাদের জন্য নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও চলে এসেছি। আমার একটি ভিডিওতে কিন্তু একটা কমেন্ট করছে 1v2 করবে এবং তাকে কিন্তু আমি গেমে অ্যাড করি এবং গেমে অ্যাড করার পরে বলে যদি আমার সাথে 1v1 করতে পারো তাহলে তোমার সাথে আমি 1v2 করবো। দেন প্লেয়ারটা কিন্তু রাজি হয়ে যায়। আর একটা কাস্টম কিন্তু আমি ক্রিয়েট করি, এখানে কিন্তু উডপিকার ডিজের আর শটগান আছে। দেন আমরা কিন্তু কাস্টমটা স্টার্ট দিয়ে দিই। আর কাস্টম কিন্তু রুলস ছিল শুধু ফ্রি স্টাইল খেলা হবে। আর গাইস প্লেয়ারটার নাম কিন্তু ছিল সানি ভাই আর গেমে ছিল কিন্তু জনি। তো গাইস ফার্স্ট ম্যাচটা কিন্তু শুরু হয়ে যায় কিন্তু শান্তর সাথে। তো দেখি এই ম্যাচটা কে উইন হতে পারে, আমি নাকি সানি ভাই। ও ভাই পুরো হ্যাকের শট একটা মেরে দিয়েছে ভাই ফার্স্ট রাউন্ডেই। তো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি উইন হয়ে যাই। সেকেন্ড ম্যাচটা কিন্তু শুরু হয়ে যায় পিকেতে। তো দেখা যায় এই ম্যাচটা কেউ নিতে পারে, আমি নাকি সানি ভাই। তো বলতে না বলতে কিন্তু শর্ট রেঞ্জ একটা দারুণ একটা ওয়ান টেপ মেরে দেয়। তো এর সাথে কিন্তু আমি 2 রাউন্ড উইন হয়ে গেছি আর ভাই কিন্তু এখন 0-এ আছে। আর পরবর্তী ম্যাচ শুরু হয়ে যায় কিন্তু রিভার সাইডে। তো এখানে কিন্তু কর্নার মুভমেন্ট আছে আর সানি ভাই কিন্তু এখানে উপরে একটা হেডশট মেরে দেয়। আর এখানে কিন্তু সানি ভাই 1 রাউন্ড উইন হয়ে গেছে। আর নেক্সট ম্যাচটা কিন্তু শুরু হয়ে যায় মার্সেল থেকে। তো দেখি এখানে কিন্তু কর্নার মুভমেন্ট আছে আর এখানে বলতে না বলতে একটা দারুণ একটা ওয়ান টেপ মেরে দেয়। তো এর সাথে কিন্তু আমি 3 রাউন্ড উইন হয়ে গেছি আর ভাই কিন্তু এখন একই আছে। আর গাইস সানি ভাই কিন্তু মুভমেন্ট অনেক ভালো ছিল কিন্তু অ্যাকুরেসি অনেক খারাপ ছিল। আর গাইস গেম শুরু করার আগে কিন্তু সানি ভাইয়ের সাথে একটা কথা হয়, যদি সানি ভাই 3 রাউন্ড উইন হতে পারে তাহলে কিন্তু সানি ভাই বুয়ে হয়ে যাবে। আর সেই হিসেবে কিন্তু আমরা ম্যাচটা খেলতেছি। তো গাইস এই ম্যাচটা কিন্তু আমি উইন হয়ে যাই। আর গাইস ম্যাচ শেষে কিন্তু সানি ভাই একটা মজার কথা বলে, তো তার মুখে শুনে নিও। আর গাইস তোমরা যদি আমার সাথে কাস্টম খেলতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে হবে, দেন আমি কিন্তু তোমার চ্যানেলে অ্যাকসেপ্ট করবো। তো গাইস দেখা যায় এই ম্যাচটা কেউ নিতে পারে, আমি নাকি সানি ভাই। তো বলতে না বলতে কিন্তু সানি ভাই ওস্টের লেভেল একটা ওয়ান টেপ মেরে দেয়। তো এর সাথে কিন্তু সানি ভাই 2 রাউন্ড জিতে গেছে। তো সানি ভাই যদি আর 1 রাউন্ড নিতে পারে তাহলে কিন্তু তিনি বুয়ে হয়ে যাবে। তো আমি ট্রাই করবো যদি সানি ভাই আর 1 রাউন্ড না নিতে পারে। তো এই ম্যাচটা কিন্তু শুরু হয়ে যায় মিলেতে। তো এখানে দারুণ একটা ওয়ান টেপ মারে দেয়। তো এর সাথে সাথে কিন্তু আমি 5 রাউন্ড উইন হয়ে যাই। তো নেক্সট ম্যাচটা শুরু হয়ে যায় কিন্তু কাটালোর সাথে। তো দেখি এই ম্যাচটা কেউ নিতে পারে। তো ভাই কিন্তু 1 বছর কম থাকার কারণ কিন্তু ম্যাচটা উইন হতে পারে না। তো এখানে কিন্তু আমি অনেক সুন্দর একটা হেডশট মেরে দেই। গাইস সানি ভাই তো আমার সাথে জিততেই পারতেছে না গাইস, উনি বলতেছে 1v2 করবো বাট 1 রাউন্ড তো জিততে পারবো না সন্দেহ। তো পরবর্তী ম্যাচটা কিন্তু শুরু হয়ে কিন্তু ক্যাপটাউনে। তো এরকম ভাই দেখতে দেখতে হকার শট মেরে দেয়। গাইস আমার মনে হয় না সানি ভাই ম্যাচ উইন হতে পারবো। তো পরবর্তী ম্যাচটা কিন্তু শুরু হয়ে যায় কিন্তু টিম নাম হিলেজে। তো এখানে কিন্তু দেখি সানি ভাই জিততে পারে নাকি আমি উইন হতে পারি। তো এই বলতে না বলতে সানি ভাই একটা ডিজার দিয়ে হেডশট মেরে দেয় ভাই। এখানে কিন্তু সানি ভাই 3 রাউন্ড উইন হয়ে গেছে, তার মানে তার বুইয়া হয়ে গেছে। তো গাইস এখানে কিন্তু আমার 1 রাউন্ড লাগে, 1 রাউন্ড জিততে পারলে কিন্তু আমি উইন হয়ে যাবো। তো দেখে এখানে কেউ উইন হতে পারে, আমি নাকি সানি ভাই। তো দেখতে দেখতে কিন্তু তাকে ওয়ান টেপ মার দেয়। তো এর সাথে সাথে ম্যাচটা উইন হয়ে যায়। তো ম্যাচ শেষে দেখো সানি ভাই কি বলে তার মুখ থেকে শোনো। কাছ থেকে তো আমি তো নিয়ে নিছি তিন লাউন, বুঝছো? তুমি তো বলছিলা তোমার ফ্রি লাউন যদি নেওয়া যায় তাহলে তুমি তো জিতছো। তো গাইস শুনতে পারলাম সানি ভাই তার মুখ থেকে কি বলছে। তো নেক্সট টাইম যদি আসতে চাও তো অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে যাবা, আর নাহলে 1v1 লিখে কমেন্ট করবা। তো ভাই কিন্তু অনেক ভালো ট্রাই করছে। তো নেক্সট টাইম তোমরা যদি আসতে চাও অবশ্যই এই ভিডিও শেয়ার অপশনে মেসেঞ্জার 3বার ক্লিক করে আমাকে কমেন্টে ইউআইডি দাও, দেন আমাকে মেসেঞ্জার নক করো, আমি তোমার সাথে অবশ্যই কাস্টম খেলবো। আর এই ভিডিও কিন্তু অনেক ফানি ছিল, ভাবতে পারছিলাম না যে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ভাই কিন্তু ভালো খেলছে। তো আল্লাহ হাফেজ গাইস, পরবর্তী দিন আরেকটা চ্যালেঞ্জ ভিডিও চলে আসবো।